আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসলাম সকাল সকাল 8টায় ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওদের ভালো লাগবে। তো এই যে দেখুন, ঘুম থেকে উঠে আমি দরজাটা খুলছি, তো আকাশে মেঘলা মেঘলা বৃষ্টি হবে, এই একটু পরে বৃষ্টি নেমে যাবে। এখন কিন্তু সকাল 10টা বাজে, তারপরে মনে হয় যে সকাল 6টা বা 5টা বাজে মনে দেখা যাচ্ছে। এই যে বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে বলতে বলতে বৃষ্টি আসে পড়ছে। এখন হলো 1 ঘন্টা আধা ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আর আমি এই পাশে একটু কাজ আছে, কাজ করে রান্না বান্না করতে হবে। এখন 11টা বাজে গেছে। কিছু ডাটা আনছে, তো ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে ডাটাগুলো কেটে নেব। আর দেখুন বিড়ালটা কি আরাম করে বিছানায় ঘুমাচ্ছে। বিড়াল আমার একদম পছন্দ না, তারপর ঘরেতে আসে আমার মানে একটু ভয় করে। তো তারপরে বিছানায় শুয়ে আছে, তো সেখানে আর উঠে নেমে থাক, ঘুমাক। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই পাশে আবার রান্নাও বসাই দিছি। প্রথমে মুরগি রান্না করব। ভালো করে কষিয়ে নিব। আর আমার মুরগি, এই লাল মুরগিটা আনলে, সোনালি মুরগি তো দেশি মুরগির মতো লাগে, চামড়া চামড়া নিয়েই রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর আমার হিসেবে মুরগির মজাই হলো ওই মুরগির চামড়া, ঠ্যাং, গলা, গিলা, এগুলো দিতে মজা। গোস্তের ভিতরে ওরকম মজা লাগে না। তো ভালো করে কষিয়ে রান্না করব। আর সাহেবানো আসছে, সাহেবানো আর আম্মুর কাছে কিছু খেতে চায় না, কোন অসুস্থ। বাসায় ওর আম্মুর কাছে কিছুই খেতে চায় না, তো এখানে আনছি বলেছি একটু মানে কথা বলে বলে মোবাইল দেখে খাওয়াচ্ছি। আর বাচ্চা মানুষ এরকমই ঘুরে ঘুরে মানে এখানে বসে কিছু খেতে চায় না। তো পাশে কিন্তু বৃষ্টিও কমে গেছে, আর রোদ প্রচুর, হঠাৎ করে প্রচুর রোদ উঠে গেছে। আর কিছু আম কিনছিলাম, তো আমগুলো কেটে রোদ দিছি, আচার বানাবো। এখানে 5 কেজি আপনার ভাইয়া বলছে যে আম আচার দিও। আবারও বৃষ্টি এসে পড়ছে, মানে কি আর বলবো। বৃষ্টি এখনকার বৃষ্টি এরকমই, যখন মজা এই রোদ এই বৃষ্টি, তখন আবার বৃষ্টিতে মুস্কান বৃষ্টিতে নেমে গেছে, আর আম্মু সহকারে বৃষ্টিতে ভিজছে। আমারও মন চায়, কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে পারি না, আমার বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে। আমি কবে যে বৃষ্টিতে ভিজেছি আমার মনে নাই। তো এই যেখানে আচার বানাতে চলে আসলাম, এখন কিন্তু মাঝে পরে আসছি, আচার বানাতে চলে আসলাম। তো গরম মশলা দিলাম, সরিষার তেল দিলাম, আর এখানে সরিষা বাটা দিলাম, মানে যাবতীয় যা যা মশলা, হলুদ মরিচ যা যা লাগে, লবণ, এগুলো সবগুলোই দিলাম। যে ঘরে মিঠাই ছিল, তো মিঠাইটা বেশি একটু কালার হবে। আর চিনি দিলাম, মানে আচারটা টক ঝাল আচার বানাবো। আমার বেশিরভাগ এই মুরব্বা টুব্বাতে আমার টক ঝাল আচারটা খুবই ভালো লাগে, আর বাচ্চারাও পছন্দ করে, সবাই খেতে পারে। টকও না মিষ্টিও না, ভালোই লাগে। তো 5 কেজি আম ধরি আচার বানাইছি, আর অনেক অনেক আচার বানাবো। যেহেতু আর আপনার ভাইয়া বলছে বেশি করে আচার বানাবো, সে নিয়ে যাবে, আর সে আসবে কয়েক মাসের ভিতরে আসবে। তো কবে আসবে এখন পর্যন্ত ঠিক হয়নি। আচারগুলো একটা ব্লক দিয়ে থুয়ে দিচ্ছিলাম, তো পরের দিন আবার আসলাম, এসে এই যে 5 ফোড়ন ভেজে নিব, আচারের ভিতরে দিব। আর আচার তো এক জালে আচার দিলে আচার হয় না, 2-3 জাল দেওয়া লাগে। তো এই যে আচার প্রায় হয়ে গেছে, তো আমি যে দিয়ে দিলাম। আর এই আচার বানাতে বানাতে পর আবার আমার বাবা শাক নিয়ে আসছে, তো শাকগুলো বেছে নিব। পাটের শাক দেখলে আমার তো খুবই ভালো লাগে, আমার বাবাও কিনে নিয়ে আসে। তো এই যে বছরের প্রথম ফল আমার বাবা নিয়ে আসছে, তো সেগুলো বাড়িতে খাবো। আর এই দেশি পোকা থাকে, আর পোকা থাকে না, এখন তো দেশি লিচু, ওই লিচু তো বের হয় নাই। তো এই জায়গায় আবার বৃষ্টি আসার বসে। আমার আজকের ভিডিওটা এই বন্ধু ছিল। আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, আমি তো বৃষ্টি ভিজতে না পারি, বৃষ্টি উপভোগ করি ঠিকই। আল্লাহ হাফেজ।